শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। রোজ দিন তো বৃষ্টি সকাল হলেই, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি পড়েনি, একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু মনে হচ্ছে রোদ দেবে। কালকে ভেজা কাপড়গুলো সব শুকনো কাপড় তো শুকোয়নি, সব ভেজা আছে, তো গাড়ি রাখার ঘরে সব রেখে দিই। যেগুলো ভেজা থাকে তো এখন ভাবছি যদি রোদ দেয় তো ওই জন্য বাইরে বের করে দিলাম, তাহলে শুকিয়ে যাবে। আমাদের কুয়োটা দেখুন একদম পুরো ভরে গেছে, আর একটু হলে হাত লাগিয়ে জল পেয়ে যাব। এখন জল তুলতে ভালোই সুবিধা, আর কুয়ো থেকে জল তুলতে আর কেমন কোনো অসুবিধা হয় না। আর আমাদের এই কুয়োর জলটা না খুব সুন্দর, সব কিছু তো কাছাকাছি সব কিছুই করতে কুলাই, কিন্তু এই জলেই এখন রান্না বান্না হয় না, কিন্তু আগে নাকি শুনেছিলাম যে আমাদের এই কুয়ো থেকেই আমাদের এই পাড়ার সবাই জল নিয়ে গিয়ে রান্না করতো। এত সুন্দর জলটা ছিল, কিন্তু এখন আর কেউ রান্না বান্না করে না, তবে ব্যবহার করার জন্য অনেকেই নিয়ে যায়। আমাদের এই কুয়ো থেকে অনেকেই নিয়ে যায়, সবার ঘরে যেতে পারে না, সবার ঘরেই তো আছে, কিন্তু যাদের নেই অনেকেই আসে আমাদের এখানে জল নিয়ে যায়। জলটা সত্যি খুব সুন্দর, আর এখন তো পুরো ভরে গেছে, দেখতে তো আরও সুন্দর লাগছে। বর্ষাকাল আর একটু হলে হাত লাগিয়ে পেয়ে যাবো। আগের বছর পেয়েছিলাম, কিন্তু এবছর বর্ষাটা আগের বছর থেকে একটু কম। আগের বছর তো প্রচুর বর্ষা, এত বৃষ্টি, রাত দিন বৃষ্টি হচ্ছিলই, আর এবছরও বৃষ্টি হচ্ছে, কিন্তু এবছর একটু কম, ওই জন্য এখনও ভরেনি। তাও কালকে রাত্রে দেখলাম অনেকটা জল হয়ে গেছে, আজকে সকালে একটু কমে যায়। রাত্রে যখন ভরে তো তারপর একটু কমে যায়, সবাই নেয় জলটা তুলে তুলে একটু কমে। তো এটা অনেক পুরনো কুয়ো, ওটা দেখতে ভালো লাগে আর কি। তো এটা আমাদের মেরামত করে রেখেছে, এগুলো সিমেন্টের পুরো ঢালাই দিয়ে নতুন করে পরে করে তৈরি করেছিল, ওই জন্য এখন এটা অনেক দিনের পুরনো কুয়ো। মল্লিকা ডাল এনেছিল দিদি, আমি আগে লাগিয়েছিলাম এটা, কিন্তু আর একটা ডাল এনেছি, ওটা একটু ভালো করে লাগিয়ে দেব, কারণ এখন তো বৃষ্টি পড়ছে, বর্ষাকাল, এখন হলে লেগে যাবে, পুরো গাছগুলো হয়ে যাবে। আর এই যে এই জায়গাগুলো একটু কম আছে, ওই জন্য এগুলো ভরে যাচ্ছে। এই সন্ধ্যামণি গাছগুলো, এগুলো ফুল ফুটছে, দেখতে খুব সুন্দর লাগে, ওই জন্য উপরেতে ইচ্ছে যাচ্ছে না, কিন্তু ডালগুলো একটু কেটে কেটে দেবো, কারণ এই গাঁদা গাছটা এবার করে ডালগুলো ছেটে ছেটে গাঁদা গাছগুলো লাগাবো এইদিকে, শীতকালে তাহলে ভালো ফুল ফুটবে। এখন চন্দ্রমল্লিকা গাছটা ভালো করে লাগিয়ে নিই। আর এই যে ফুল গাছটাতে দেখছি লাগিয়ে দিছি, তো অনেকটা মাটি আছে দেখছি নিচে, তাই ভাবছি ভালো করে এটা লাগিয়ে দিই, আর একটু ওই বাগান থেকে মাটি এনে দিয়ে দেবো, তাহলে ভালো উঁচু হবে, একটু ফুলগুলো গাছগুলো ভালো হবে। তাই এখন যাব মাটি আনতে, এটা করে মাটি নিয়ে আসবো, মাটি এনে আর ওটার উপরে দিয়ে দেবো। ওটা দিয়ে দিলে মাটিটা একটু দিলে গাছটা ভালো হবে আর কি। অনেকটা তলে হয়ে গেছে মাটিটা, মাটি কমই ছিল যখন লাগিয়েছিলাম। এগুলো চন্দ্রমল্লিকা, এগুলো শীতকালে ফুটবে। গাঁদা গাছও লাগিয়েছি, তো গাঁদা গাছটা এই যে ঝোপে ভরে আছে, ওই গাছগুলো সব কেটে কেটে পরিষ্কার করবো। এখন একটু থাক, আরও বড় হোক গাছটা, তারপরে এদিক ওদিক করে করে আবার লাগাবো। যেগুলো শেকড় হয় না, ওখান থেকে গাঁদা গাছগুলো আবার লাগিয়ে দিলে হয়ে যায়। তো ভালো করে গাছটা বড় হোক, শেকড় হোক, তারপরে এদিক ওদিকে লাগাবো। এই গাছগুলো সব পরিষ্কার করবো। তাই চন্দ্রমল্লিকাটা লাগিয়ে দিলাম। এবার স্নানটা করে নিই। তো এই যে দিদি স্নান করে, এখন লক্ষ্মী পুজো তো, আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করবো, ওই আলপনা দিচ্ছে, আর আমি এদিকে স্নান করে নিলাম। দিদির পুজো দেওয়া হয়ে গেল, আমি এদিকে ঘরে কি কাজ করছিলাম, আলপনা দেওয়া, পুজো দেওয়া সব কমপ্লিট। আর এদিকে আমি এই যে একটা কাজ করছি, কাজ বলতে এখন তো অনেক দিন ধরে এগুলো রোদে দেওয়া হয়নি, আজকে দেখছি রোদটা দিয়েছে ভালোই, ওই জন্য বাদামগুলো বের করে দিয়ে দিলাম। পোকা লেগে গেছে কিছুটা, ওই যে ওই হলুদ যেটা জায়গায় আছে, ওগুলো পোকা লেগেছে, এগুলো ভালো আছে ফ্রেশ, তাই একটু ভালো করে রোদে দিয়ে দিচ্ছে আজকে যখন রোদটা পেয়েছি, কারণ বৃষ্টি তো যখন তখন আসছে, তো এখন মনে হচ্ছে আসবে না, ওই জন্য মেলে দিলাম। তো এই যে বিট্টুর জন্য মেলা স্বাদ, একটু কী অবস্থা করে দিল, এই যে উঠোনে না, এই জন্য কোনো কিছু মেলতে পায় না, কিন্তু এই বর্ষার জন্য এগুলো না মেললেও নষ্ট হয়ে যাবে। এত সুন্দর সুন্দর বাদামগুলো আছে, এগুলো এখন ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে আবার এগুলো যদি না মেলা হয় না, বর্ষা পেরিয়ে গেল তো, এই রোদে একটু দিতেই হবে। আগে দিয়েছিলাম চৈত্র মাসে, বৈশাখ মাসে দিয়েছিলাম একবার করে, ছাদের উপরে দিয়েছিলাম, আর এখন আর ছাদে যাইনি, এখানে দিয়ে দিলাম। তো ছাদে যাই ওই জন্য, বিট্টুর জন্যই যাই, চাল মেলা, এই যে কোনো কিছু মেলবো, ও সব একদম ঘেটে ঘাটে একাকার করে দিয়েছে। আর ওই যে দিদিও দিয়েছে বস্তায় করে, আর আমি একদম মাটিতে দিয়ে দিয়েছি, মাটি নয় আসলে মেঝেতে দিয়ে দিলাম। তো আমাদের উঠোনটা তো খুব সুন্দর পরিষ্কার, তাই দিয়ে দিলাম। আমি এদিকে রান্না বসিয়েছি, রান্না এখনও বসাইনি, ভাত হয়েছে, এখন সবজিগুলো কাটছিলাম, মূলোগুলো কেটে নিয়েছি, ভাজা করব, আর এই যে বেগুন ভাজা করব আজকে।
আর এই যে ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডির একটু টক করব। আর পোস্ত তো হবেই আজকে, পোস্ত না হলে বিদিশা খাবে না, ওই জন্য পোস্ত চাই, ওই জন্য একটু পোস্ত করব। আর এগুলো ভাজাভাজি করব, আজকে আর তেমন কিছু করব না। এখন এগুলো সব সবজিগুলো কেটে ধুয়ে নেব, কাটা হয়ে গেছে, মানে এবার ধোবো, তারপরে রান্নাটা বসাবো। এই বেগুনগুলো এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি, একটা একটা করে ভেজে নেব, মানে হাফ হাফ করে দিয়ে দেবো, একসঙ্গে সব দেওয়া যাবে না। এই যে কিছুগুলো দিয়ে দিলাম, আবার কিছুগুলো একটু পরে দেবো, ভালো করে লাল লাল করে ভেজে নেব। অনেকদিন বেগুন ভাজা করা হয়নি আসলে, ওই আজ ভাবছি বেগুন ভাজাই করব। এই যে এক পিঠটা হয়ে গেছে, আরেক পিঠটা উল্টে দিয়ে এইভাবে সবগুলো ভেজে নেব। আর মূলো ভাজা আমার হয়ে গেছে, মূলোটা আগে ভেজে নিয়েছিলাম, মূলোটা ভাজার পরে বেগুনগুলো ভেজে নিলাম। এই যে বেগুনগুলো সব ভাজা কমপ্লিট, এখন এগুলো সব তুলে নেব। আর এবার পোস্তটা বসিয়ে দেবো। এই যে মূলোগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, আর এই যে আলু পোস্ত করব। তো কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট, মূলো ভাজা, বেগুন ভাজা, আর একটু আলু ভর্তা করেছি বিট্টুর জন্য। আর এই যে পোস্ত করেছি, ডাল হয়েছে, আর একটু ভেন্ডির টক করেছি। ভেন্ডিতে কিছুটা ছিল, ওটা একটু করে দিলাম আচার দিয়ে, খেতে দারুণ লাগে, আচার দিয়ে টক করলে না খুব সুন্দর লাগে। আর এদিকে সবজি আরও নিয়ে এসেছিলো, আলু ফুরিয়ে গেছিলো, তা আলু মানে এনেছে, তার সঙ্গে সবজিও কিছুটা আরও এনেছে, বাঁধাকপি এনেছে, কুঁদরি এনেছে। তো এগুলো ভালো করে এখন গুছিয়ে নেব, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাগুলো সব ঢাকা দেওয়া হয়ে গেছে, এখন তো কেউ খায়নি, তো এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নেব। রান্নাঘরটা একদম মানে অবাথবা হয়ে আছে আর কি। তো এগুলো ভালো করে এখন পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়ে তারপরে কড়াই টড়াই মাজা, মানে কাজ আছেই। রান্নাঘরটা আগে পরিষ্কার করি, দেখতে কেমন লাগে পরিষ্কার না থাকলে। এই যে সব সবজি যেগুলো কেটেছিলাম ওগুলো সব তুলে নিলাম, বাইরে দিয়ে আসবো। এগুলো কুড়িয়ে নিয়েছি, দুটোতে দু জায়গায় বাদাম আছে। এগুলো একটু ভালো আছে, মানে একটু ভালো মানে এগুলো ভালো ভালো আছে, আর এগুলোতে একটু পোকা লেগে গেছে, ওই জন্য ওগুলো আলাদা রেখেছি। সব কুড়িয়ে নিয়েছি, কারণ কখন বৃষ্টি আসবে বলা যায় না। আর এই যে আমাদের ঘরে একটা নতুন জিনিস এসেছে, নতুন সদস্য, এটা যাই হোক, দেখতে কি সুন্দর লাগছে ছাগলটা, কালারটা কি সুন্দর, কালোতে আর খয়েরি খয়েরি ভাব। আর এই যে গাছের থেকে পেয়ারা ডাল তুলে এনেছে, আর এই যে কাঞ্চন ফুলের ডালগুলো, তো এগুলো খাচ্ছে না, একটু একটু খাচ্ছে। আর এই যে বিদিশা আর বিট্টু তো খুব খুশি, ওরা এই যে রুটি দিল, বিস্কুট দিচ্ছে, ওদের খুব খুশি। এখন আছে তো, আর যখন থাকবে না তখন আবার কান্নাকাটি করবে। এবার খাওয়া দাওয়া করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, সবাইকে খেতে দেবো, বিট্টুকে খাইয়ে নেবো আগে। এই ছাগলটা চিৎকার করছে, কেউ নেই তো এখন, আসলে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। ওই যে দিদিরা কপাট লাগিয়ে দিয়েছে, রেস্ট নিচ্ছে। আর বিট্টু বিদিশাও এমাত্র ঘুমোলো। আর ছাগলটা ওই জন্য কেউ নেই উঠোনে, ওই জন্য চিৎকার চেঁচামেচি করছে। আর আজকে তো রোদ দিচ্ছে একটু ভালোই, কাপড়গুলো সব তুলতে আছে, পরে তুলবো একটু, এখন তুলবো না। এমাত্র খাওয়া দাওয়া পুছা করে আর একটু যাবো এখন বাগানের দিকে, দেখি বাগানে কোনো কাপড় আছে নাকি। ইস, একটা কুকুর গেল দৌড়ে। এই কুকুরগুলো এমন করছে না, এখন সারাদিন এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, আর এদিক ওদিকে মানে নোংরা করে দিচ্ছে, এমন অবস্থা করে দিচ্ছে। কাপড় নেই, কাপড়গুলো এখানেরগুলো নিয়ে গিয়ে বিদিশাকে বলেছিলাম, ও তুলে নিয়ে গেছে। দু একটা এখানেও মেলেছিলাম, এখানে তো মেলতে এখন ভয় লাগে বাবা, এই যে শুয়োপোকার জন্য, শুয়োপোকা যা আছে না, এই যে একদম পুরো জমে আছে, ওই জন্য ভয় লাগে, ওই জন্যে এখানে আর মেলা সেরকমভাবে হয় না। এখন ঘরে যাব, তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।